আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমাদের ফটোশপ পার্ট 5। আজকের ক্লাসে দেখব হেয়ার মাস্কিং। হেয়ার মাস্কিং বিষয়টা কি এবং কেন দরকার? আজকে আমরা ২-৩টা পদ্ধতি দিয়ে দেখব, কেননা বিভিন্ন জনের হেয়ার মাস্কিং বিভিন্ন ধরনের হয়ে থাকে। এখন হেয়ার মাস্কিং কথাটা কি এবং হেয়ার মাস্কিং কেন দরকার? হেয়ার মাস্কিং এর মানে পিছনের কথাটা কি? আমরা যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ মনে আছে? ব্যাকগ্রাউন্ড রিমুভের সময় আমরা যে কোনো একটা যদি স্ট্যান্ডার্ড বডি থাকতো, মনে করেন পিছনে একটা কালার, সামনে একটা কালার, বডিতে একটা কালার, এক নিমেষে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারতাম। এক দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা যখন কোনো একটা প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতাম, ওটা শুধুমাত্র সিলেক্ট করে দিতাম, সেটা পেন টুল দিয়ে কিংবা লেসার টুল দিয়ে, ম্যাজিক ওয়ান টুল দিয়ে, যে কোনো একটা টুল দিয়ে সিলেক্ট করার পর ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যাইতো। এটা তো সকলেই আমরা বুঝি। তো আজকে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে এটা। দেখুন এই যে মেয়েটা আছে না, এই যে মেয়েটা, এই মেয়েটা দেখুন এখন কোন একটা কালার ব্যাকগ্রাউন্ড পর দাঁড়িয়ে আছে। এটা যদি অফ করে দিই, অর্থাৎ এটা যদি অফ করে দিই, তাহলে দেখতে পাবেন আপনি কি এরকম দেখতে পাবেন, অর্থাৎ এরকম দেখুন। এক নিমিষে আমরা এগুলো ডিলিট করতে পারবো। এই কাজগুলো কিভাবে করবে? এই মেয়েটার আগে ছিল অন্য কালার, আগে ছিল এইরকম দেখুন। আগে ছিল কি এটা, এটা ছিল না। আমরা এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। দেখুন এই যে মেয়েটার যে চুলগুলো রয়েছে, চুলের চতুর্পাশ দিয়ে দেখুন এই যে চুলগুলো রয়েছে, এই চুলের ভিতর দিক দিয়ে দেখুন কোথাও কোথাও স্পেস রয়েছে, খালি স্পেস রয়েছে, কোথাও কোথাও কি রয়েছে, এই যে খালি স্পেস রয়েছে। তো এইগুলো মূলত কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে? আপনি কি এখন পেন টুল ধরে এরকম করে কাটবেন যে ভাই আমি পেন টুল ধরলাম, এই যে পেন টুল ধরলাম, পেন টুল ধরে এরকম করে ধরে ধরে কাটবো? এটা কি সম্ভব? আনমিট করতেছি সকলকেই। মানে পেন টুল দিয়ে কি আসলে আহ, চুলের কিংবা হেয়ারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সম্ভব? না স্যার, সম্ভব নয় স্যার। এটার ক্লাসগুলো বাইরে না স্যার, এরকমভাবে হয় না, সম্ভব সম্ভব স্যার। স্যার, সম্ভব না স্যার। তো আমি আপডেট সফটওয়্যার থেকে দেখাবো, সিসি ভার্সন থেকে দেখাবো, যে যেটা দিয়ে পারেন ৩, ৪, ৫টা ওয়ে দেখাবো, যে যেটা সহজ মনে করেন। সবগুলোই সহজ, মেইন হচ্ছে আপনার শুধুমাত্র মনে রাখা। একদম সহজ। কিভাবে আমরা যাই? আমরা মনে করুন কোনো একজন ক্লায়েন্ট কি করবে? কোনো একজন ক্লায়েন্ট মূলত আপনাকে কাজ দিতে পারে, হয়তো বা দিতে পারে হেয়ার হেয়ার লেগে যদি আমরা সার্চ করি, হেয়ার লেগে সার্চ করার পর আমরা যদি ইমেজেসে ক্লিক করি, ইমেজেসে ক্লিক করার পর দেখুন এরকম, এই যে এরকম কিছু চুল দেবে দেখা যাচ্ছে, এই যে একটা এরকম আউলা ঝাউলা, যেটাকে বলে এই গত ক্লাসে বলছিলাম আউলা ঝাউলা থাকে না, এই যে আউলা ঝাউলা চুল দেখুন। এই মনে করুন কোনো একজন ক্লায়েন্ট আমাদের এই যে ছবিটা আছে না, এই ছবিটা মনে করুন দিল, দেওয়ার পর বললো যে তুমি আমাকে কি করে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দাও। অথবা কোনো একজন ক্লায়েন্ট বললো যে ঠিক আছে তুমি ওটা পারবা, তুমি একটা কাজ করি, এই যে এইটা, এই যে এইটা, ও চুল নিয়ে ও খুব টেনশনে আছে যে এটা কি চুল আছে এটা, হ্যাঁ মালিঙ্গা চুল যেটাকে বলে, মালিঙ্গা, হ্যাঁ। তো এরকম যদি কোনো চুল থাকে, যদি আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে বলে, তাহলে আপনি কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই বিষয়টা দেখতেছি। তো ইতিপূর্বে মূলত আমি দুইটা ছবি রেখে দিছি আপনাদের জন্য, একটা ছেলের একটা মেয়ের, একটা ছেলের একটা মেয়ের ছবি রেখে দিছি। প্রথমে আমরা সিসি ভার্সন দিয়ে দেখবো। সিসি ভার্সন দিয়ে কি করবো, আমরা ফটোশপে এটা দেখবো। তো আমরা এই যে এটা যেটা রয়েছে, আমরা কি করতেছি, আমরা এটা রেখে দিচ্ছি, এটার পাশাপাশি আমরা একটা নতুন দিয়ে করবো। তার আগে আপনাদের একটা বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন থাকে যে ভাই আমি কত ভার্সন দিয়ে করতেছি, এই সফটওয়্যারটা কত, এটা আপনি কি আমরা জানবেন? এটা মূলত খুব একটা ইজি মাধ্যম, শুধুমাত্র এই যে হেল্পে যাবেন, হেল্প থেকে গিয়ে দেখুন অ্যাবাউট, এই যে দেখা যাচ্ছে না অ্যাবাউট ফটোশপে ক্লিক করলেই মূলত আপনার ফটোশপটা কত ভার্সন এখানে লিখে দেবে, যে অ্যাডোবি ফটোশপ সিসি কার কত ভার্সন এখানে লিখে দেওয়া থাকবে, সেটা দেখে আপনি বুঝে নিতে পারেন। এতটুকু পর্যন্ত কারো কি ক্লিয়ার? কথা বুঝতে কোনো প্রবলেম? আপনারা অনেক সময় প্রশ্ন করেন ভাই এটা 14 নাকি 15, 20 নাকি 24 নাকি 28? না স্যার, ক্লিয়ার বুঝতে স্যার। পারছেন? স্যার। আর আর আমার এটা ক্যামেরা স্যার আমি পাচ্ছি না। স্যার, বুঝতে পারছি স্যার। দ্বিতীয় বিষয়, মূলত হেয়ার মাস্কিং কেন করব? আমরা অনেক সময় দেখা যাবে অনেকগুলো মডেল থাকে, অথবা আমরাই কোনো একটা আমাদের ছবি দিয়ে কাজ করবো, মনে করেন এই যে আমার চুলটা দেখাই, আমার চুলটা দিয়ে দেখাই আপনাকে, তাহলে বুঝতে পারবেন। সাপোজ আপনি গোসল করে আসছেন, এরকম আপনি আউলা ঝোলা চুল করছেন, হ্যাঁ এই যে আউলা ঝোলা দেখা যাচ্ছে, আউলা ঝোলা, আমার মাথায় তো চুল নাই, ভালো মনে করেন আউলা ঝোলা চুল করছেন। এই চুল করার পর আপনি একটা ছবি উঠাইছেন। এখন ছবিটা আপনি ওইটাই চাচ্ছেন যে ডিজাইন, আপনি আপনি কি আউলা মডেল মনে করেন ওইটাই। এখন এই সুটের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, এখন তো আপনি পেন টুল দিয়ে কি করবেন, পেন টুল দিয়ে তো আর করতে পারতেছেন না। ওই জন্য মূলত আমাদের কি করতে হবে, হেয়ার মাস্কিং করতে হবে। ওটা আর কি একটাও ব্যাকগ্রাউন্ড রিমুভ বলা হয়, এটাকে একটা কি বলা হয়, ব্যাকগ্রাউন্ড রিমুভ। এটা যদি করতে চান অ্যাডোবি ফটোশপ সিসি থেকে, তাহলে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, ফাইলে যেতে হবে, ফাইল থেকে ওপেন, ওপেন থেকে গিয়ে যে ছবিটা নিয়ে আপনি কাজ করতে চান সেই ছবিটাতে ক্লিক দেন, ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত ওই যে ছবিটা আপনি কাজ করেন সেই ছবিটা আপনার কাছে চলে আসবে। তো আমরা একটা ছবি নিয়ে আসতেছি, এটা কাট করে দিচ্ছি, এটা আমাদের দরকার নেই, এটা আমরা তৈরি করব। আমরা আবারও যাচ্ছি ফাইল থেকে ওপেন থেকে ক্লিক থেকে ওপেন, আমাদের এই ছবিটা চলে আসলো। আসার পর আমরা জানি এই ছবিটাতে একটা পিছনে একটা দেখুন হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড আছে, হোয়াইট কালার কি আছে একটা ব্যাকগ্রাউন্ড, এবং এইখানে দেখা যাচ্ছে এটা লেয়ার বারের মধ্যে, এই যে লেয়ার বার দেখা যাচ্ছে। এই লেয়ার বারের মধ্যে যদি আমি যে তালাটা রয়েছে, সর্বপ্রথম এই তালাটা যদি খুলে নেই, তাহলে কিন্তু এটা কি হয়ে গেল, উন্মুক্ত হয়ে গেল। উন্মুক্ত হয়ে যাওয়ার পর এই ছবি সিলেক্ট থাকার পরেই দেখুন আমার এখান থেকে কি টুল রয়েছে, এই যে কুইক সিলেকশন টুল, এরপরে দেখুন লেসো টুল, অনেকগুলো আছে। তো আমরা একটা একটা করে টুল দিয়ে দেখি।
প্রথমে কি দেখবো, এই যে আমরা এখান থেকে গেছিলাম, তারপর ম্যাজিক ওয়ান টুল কিংবা কুইক সিলেকশন টুল, আমরা কুইক সিলেকশন টুল দিয়ে কাজ করতেছি। কুইক সিলেকশন টুলে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমি আমার টুলটা যেদিক দিয়ে নিয়ে যাচ্ছি, দেখুন ওই দিক দিয়ে একটা মার্ক হয়ে যাচ্ছে, মার্ক। আমি শুধুমাত্র যেদিক দিয়ে যাচ্ছি সেদিক দিয়ে মার্ক হয়ে যাচ্ছে। আমি কি করতে শুধুমাত্র ওই কুইক সিলেকশন টুল দিয়ে মার্ক করে নিচ্ছি যে আমার ওই যে যেটা সাবজেক্ট আছে, সাবজেক্ট কি বুঝি আমরা, যে জিনিসটা আমরা রাখবো সেইটাই আমরা শেষ পর্যন্ত মার্ক করে নিচ্ছি। মনে করুন এই পর্যন্ত আমি মার্ক করে নিলাম। মার্ক করে নিলে দেখুন মার্ক করতে করতে একটা ঘটনা ঘটে গেছে। ঘটনাটা কি? লক্ষ্য করুন, খুব মনোযোগ সহকারে দেখতে হবে। দেখুন এইটা মার্ক হয়েছে, এই যে দেখা যাচ্ছে এখানে, আবার এইটা মার্ক হয়েছে এইদিকে। মার্ক হওয়ার কথা ছিল এইখান পর্যন্ত, এই পর্যন্ত, তাই না? কিন্তু হয়ে গেছে বাইরে না। আনমিট করি, আনমিট। আমরা কিন্তু সিসি ভার্সন দিয়ে দেখতেছি। আনমিট করতেছি সকলকেই, আনমিট। অর্থাৎ যা আমি সিলেক্ট করতে চাচ্ছিলাম সাবজেক্ট, সেটা অবজেক্টে গিয়ে সিলেকশন হয়ে গেছে। যদি এরকম হয়ে যায় তাহলে আমরা কি করতে পারি, এই যে এখান থেকে দেখুন, এই যে মাইনাস একটা অপশন আছে না, এই যে আমরা যেখানে কাজ করতেছি তার উপর দিকে দেখুন এই যে সাব টুলস গুলো আছে না, এই সাব টুলসে মাইনাসে যখন ক্লিক করবেন, মাইনাসে ক্লিক করবো, আবার এখন ভেতর থেকে যদি বাইরের থেকে কি ভেতর দিকে নিয়ে আসতে পারতেছেন। আপনি যদি ওইটা না চান, যে ভাই ওখানে যাব, আবার প্লাসে ক্লিক করলে কিন্তু এই যে ভেতর থেকে আবার বাইরে দিতে পারতেছেন। দেখুন ভেতর থেকে বাইরে, এখান থেকে মাইনাসে ক্লিক করার পর আবার ভিতরে দিতে পারতেছেন। ডিপেন্ড করবে আপনার উপরে। এটা যদি আপনি করতে না চান, যদি প্লাস বাটনে সিলেক্ট থাকে, তাহলে অল্টা বাটন ধরলে, আপনি দেখুন অল্টা বাটন ধরলে মাইনাস, অল্টা বাটন ছেড়ে দিলে প্লাস হয়ে যাচ্ছে। এই যে অল্টা বাটন ধরলাম, দেখুন ওখানে চিহ্নটা মাইনাস হয়ে গেছে। অর্থাৎ আপনি কি মাইনাস করতে চাচ্ছেন নাকি প্লাস? আমি মাইনাস করতে চাচ্ছি, এটা একটু ভিতর দিকে দিয়েছি, দেখুন একটু ভিতর দিকে দিয়েছি। অর্থাৎ আমার যতটুকু দরকার আমি মাইনাস করতে চাচ্ছি। ক্লিয়ার? প্লাস করতে চাচ্ছি, অল্টা বাটন ছেড়ে দিয়ে যতদূর পর্যন্ত প্লাস করতে চাচ্ছি। আমার মনে করেন সবগুলো সিলেকশন হয়ে গেলে আমি যতদূর প্লাস করতে চাচ্ছি, এরপরে আমি এতটুকু প্লাস করতে চাচ্ছি, আমাদের যতটুকু প্রয়োজন হবে ধীরে ধীরে করে নেব। আর কিন্তু অনেকগুলো ওয়ে আছে, বাট এটা সহজ, এটা মানে একটু কঠিন ভাবে দেখাচ্ছি। এতটুকু কাজ করে নিতে হবে। করে নেওয়ার পর দেখুন এই যে উপর দিক থেকে দেখুন রিফাইন এজ নামক একটা অপশন আছে, দেখা যাচ্ছে রিফাইন এজ দেখা যায়। রিফাইন এজে ক্লিক করবেন। রিফাইন এজে ক্লিক করার সঙ্গে সঙ্গে লক্ষ্য করুন, আপনার কিন্তু এই যে ছবিটা আছে, এই ছবিটা যে জায়গাটা আপনি সিলেক্ট করেছেন, সেই জায়গাটা কিন্তু সিলেকশন অবস্থায় আছে। সিলেকশন অবস্থায় কোনটা আছে? এই জায়গাটাই আছে, যতটুকু পর্যন্ত সিলেক্ট করেছেন। এখানে দেখুন একটা পপ আপ, একটা নতুন একটা উইন্ডো চলেছে, পপ আপ। এখান থেকে সিলেক্ট দেখুন এখানে রেডিয়াস নামক একটা অপশন আছে। কি রেডিয়াসটা যদি হালকা একটু বাড়াই দিতে চান, হালকা একটু বাড়াই দেবেন। রেডিয়াস যখন বাড়াচ্ছেন লক্ষ্য করুন, এই যে যে সাদা জায়গাটাটুকু রয়েছে, এখান থেকে রেডিয়াসটা ধরে ফেলতেছে। রেডিয়াস মানে কি? আমরা যখন ফেসবুক অ্যাডস ম্যানেজারে কাজ করেছিলাম, মনে আছে রেডিয়াস কি? আমরা যখন লোকেশন সেট করেছিলাম, আনমিট করি। জি স্যার মনে আছে। লোকেশন সিলেক্ট করার পরে এরিয়া এরিয়া স্যার, কয় কিলোমিটার দিতে পারবো না পারবো এরকম একটা রিলেটেড। সে কতদূর এরিয়া নেবে, কতদূর, এই যে ওই রেডিয়াসটা কতদূর, আপনার একটা নেটওয়ার্কের রেডিয়াস কতদূর। আপনি ফোনে কথা বলছেন, ওয়াইফাই কানেকশন, ভাই রেডিয়াসটা কতদূর ভাই? আপনি আপনার কি জিজ্ঞেস, ওয়াইফাই কানেক্টরকে জিজ্ঞেস করতেছেন, মানে কতদূর পর্যন্ত আপনার লাইনটা পাবে, এটা নাম হচ্ছে রেডিয়াস। তো আপনি দেখুন এই যে এখান থেকে দেখুন এই যে রেডিয়াসটা যদি আপনি একটু বাড়াই দেন, তাহলে কি ঘটনাটা ঘটে কি, আপনি 1.7 করছেন, তাহলে এই যে এখানে দেখুন কি হয়ে যাচ্ছে, এই যে একটু ব্লার হয়ে গেছে। তো আমরা রেডিয়াসটা 1 থেকে 1.5 পর্যন্ত নেব, এর বেশি পিক্সেলের বেশি নিব না, এর বেশি নেওয়া ঠিক হবে না। নিচের দিকে দেখুন একটা স্মুথ কি, স্মুথ হচ্ছে একদম সূক্ষ্ম, অনেক সুন্দর হয়ে যাওয়া। তো স্মুথনেসটা এটাও দিবেন 1 থেকে 1.5, এর বেশি যাওয়া নয়। ফেদার কি, ফেদার আমরা জানি, আনমিট করি। ফেদার গতকাল সেই জন্য আলোচনা করেছিলাম আলাদা করে। ফেদার কি মনে আছে? জি মনে আছে জি স্যার মনে স্যার মনে আছে স্যার, বলা যায় না স্যার, এটা মানে বুঝি স্যার, কিন্তু বলা যায় না মুখে, মানে আছে না, এরকম হয় না স্যার, বলা যায় না ভাই, মানে কিন্তু বুঝি আমি ফেদারটা কি জিনিস। স্যার ওই যে একটু একটু কি হয়ে যায়, একটু একটু এক পিক্সেল কেটে যায়, মনে আছে স্যার, ওইটার নাম ফেদার। মানে এমন কিছু ঘটনা আছে ফটোশপে যেটা মূলত বলা যায় না, এটা বুঝে নিতে হয়। এইরকম ফেদার, এই জন্য আপনাকে আলাদা করে দেখাইছিলাম যে ফেদার কি, ওটা আলাদা করেই দেখাইছিলাম। তো ফেদার আমরা এই যে ফেদার এখান থেকে দিতে পারি। এখান থেকে কন্ট্রাস্ট আপনার আপনার যে কি রকম হবে, রেজুলেশনটা কি রকম হবে না হবে, আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। শিফট এজ ওই রকমই থাকবে। নিচের দিক থেকে এসে দেখুন এই যে এখান থেকে আউটপুট নামে একটা রয়েছে, এইটা আপনার কি অফ মোডে থাকবে, এইটা আপনার অফ মোডে থাকবে। হ্যাঁ, ডিকন্টামিনেট কালার্স, এই যে ডিকন্টামিনেট কালার যেটা রয়েছে, এইটা আপনি কি করে দিবেন, অন করে দিবেন। অন করে দেওয়ার পর একটু নিচের দিকে এসে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, আমি এটা সিলেক্ট করে রাখছি, আপনার সিলেক্ট থাকবে না, আপনার নিউ লেয়ার থাকবে। এখান থেকে এই সেটিংটা শুধুমাত্র নিউ লেয়ার মাস্ক একবার দিয়ে, এই যে রিমেম্বার সেটিং এটা অন করে দিয়ে থাকবে এরকমই, মানে এরকমই থাকতেছে। আমি কোনো ওকেতে ক্লিক করিনি, কিন্তু ওকেতে ক্লিক না করে দেখুন আমি কিন্তু কি দিতে পাইতেছি, এই যে আমার একটা প্লাস বাটন দেখা যাচ্ছে, এটা একটু ঘুরতেছে, মানে কি আমি মাউস ঘুরে আসছি মানে ঘুরতেছে। মাউস যেহেতু ঘুরতেছে, ওটা ঘোরা অবস্থায় আমার যে যে জায়গাগুলোতে সাদা আছে, সেই জায়গাগুলোতে যদি একবার করে মাউসের লেফট সাইড বাটন ধরে একটু করে টানা হেঁচড়া করি, তাহলে দেখবেন ওটা যে সাদা কালারটা ছিল সেটা অফ হয়ে গেছে।
এই যে আরেকটু সাদা কালার দেখা যাচ্ছে, এটা আস্তে করে এসে কতটুকু জায়গা, আমি ওর উপরে ক্লিক করলাম। এর উপরে আরেকটু জায়গা রয়েছে, কোনো বডির উপর টাচ দেবো না, বডির উপর টাচ না দিলে ভালো। এই নিচের দিকে একটু আছে, ওখানে ক্লিক করে দেন। এইখানে নিচের দিকে দেখা যাচ্ছে, ক্লিক করে দেন। আবার দেখুন রাইট সাইডে একটু আছে, এখান থেকে এসে নতুন করে সুন্দর করে যেদিক দিয়ে সাদা কালার রয়েছে সেদিক দিয়ে এসে ক্লিক করে দিন। ক্লিক, এরপরে আপনি আবারও ক্লিক করে দেন। আবারও যেখান থেকে রয়েছে সেখান থেকে ক্লিক করে দেন। আমি আপনাকে বলছিলাম এটা যত বড় করে পারেন, যত বড় করে পারেন আপনি, এই যে আপনি এটা ছোট করে নেন। আপনার যে হুইলটা আছে ছোট, কেমনে? থার্ড ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড ওপেন, ওপেন করলে এটা ছোট হয়, ওপেনে ক্লিক করলে থার্ড ব্র্যাকেট যেটা রয়েছে আপনার কিবোর্ড থেকে, সেই থার্ড ব্র্যাকেট ওপেনে ক্লিক করলে এটা ছোট হয়। ছোট করে আপনি এটার উপর শুধুমাত্র যেদিক দিয়ে রয়েছে সেদিক দিয়ে যান। বডিতে টাচ করানোর দরকার নেই, কেন মূলত পরে বলতেছি। বডিতে টাচ করলে কি ঘটনাটা ঘটবে দেখুন। আমি এর হাতের উপর ক্লিক করতেছি, হাতের উপর ক্লিক করলে একটু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জন্য মূলত বডির উপর টাচ করবো না আমরা। ক্লিয়ার? যতদূর পারি বডির উপর টাচ না করে আমরা কাজটা করার চেষ্টা। দেখুন ওনার হাতও কেটে গেছে, এই জন্য আপনাকে বলবো যে আপনি বডির উপর টাচ না করে মূলত এই কাজটা করার চেষ্টা করবেন। এই যে নিচের দিকে একটু রয়েছে, আবারও আপনি ছোট্ট করে নিন, ছোট্ট করে নিন, ছোট্ট করে নেওয়ার পর ওখানে একটা ক্লিক করুন। ছোট্ট করে নেওয়ার পর ওখানে একটা ক্লিক করে দিন, আবার একটা ক্লিক করুন। এইভাবে মূলত আপনি ছোট করুন, এরপর অল্টা বাটন ধরে আসুন। এখন এখানে এসে দেখুন, এই যে যখন আপনি ওকেতে ক্লিক করলেন, ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এবং চুলটা এরকম আছে। এরপরে যদি আপনি নতুন একটা লেয়ার নিয়ে নেন, এখান থেকে যে নতুন একটা লেয়ার নিয়ে নেন, নিয়ে নেওয়ার পরে যদি অন্য কোনো একটা কালার অ্যাপ্লাই করেন, আপনি সাপোজ আমি চাচ্ছি যে একটা কি কালার অ্যাপ্লাই করব, পিঙ্ক কালার একটা অ্যাপ্লাই করব। অল্টা ব্যাক স্পেস ধরে ওই লেয়ারের উপর একটা কালার অ্যাপ্লাই করুন। দেখুন আগে ছিল মূলত এইরকম ছিল, আগে ছিল এইরকম, আমি দেখাই। আগে ছিল এরকম, এখন হয়ে গেছে এরকম। আগে ছিল এরকম, এখন হয়ে গেছে এরকম। সহজ নাকি কঠিন? আনমিট করে নিই। এটা কি কোনো হাউগাউ আছে? কোনো বুঝতে সমস্যা জি আছে? স্যার, এই যে কাজ করতে পারলে সকাল, যদি না করতে পারি তাহলে তো অনেক কঠিন। একদম ইজি স্যার। কবরের নিচ দিয়ে টান দিলে এখন যদি বলেন যে ভাই আপনি কেমনে করলেন, ওই যে আমি প্র্যাকটিস করেছিলাম। প্র্যাকটিস না করে যদি আপনি গিয়ে সাপোর্টে বসে থাকেন, আপনি গিয়ে যদি অন্যখানে বসে থাকেন, ভাই আমি পারি, দেখছিলাম খুব সহজ, জীবনে করতে পারবেন না। আবার বলি, 100 বার প্রয়োজনে প্র্যাকটিস করবেন। একটা জিনিস 100 বার প্রয়োজনে, আপনি একবারে পারতেছেন ফাইন, বাট আপনার যদি নলেজটা না, ভাই আমার একবারে হবে না, 2 বার, আপনি 2 বার করবেন, 3 বার হলে 3 বার। দেখুন মানুষ চেষ্টা করলে পারে না, পৃথিবীতে এমন কোনো কাজ নেই, মানে পৃথিবীতে যে কাজগুলো খারাপ লাগে, জন্য যে হয়ে কথা গেছে, আসে না। আপনার যতগুলো কাজ রয়েছে সবগুলো আপনি করতে পারবেন। এক আপুর মনে হয় মাইক্রোফোন, মানে ওনার নেটওয়ার্ক খারাপের জন্য নয়েজ আসতেছে। তো আমরা চেষ্টা করবো, শুধুমাত্র চেষ্টা করলে পারবো। দ্বিতীয় বিষয়, আমরা করলাম কি, শুধুমাত্র ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেকশন করলাম। এই যে আমরা এখান থেকে গেলাম, আমরা শুধুমাত্র এই যে টুলসটা দিয়ে, এই যে কুইক সিলেকশন টুল দিয়ে, কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এটা কাজ করলাম। এখন আমি চাচ্ছি যে ভাই আমি কুইক সিলেকশন টুল দিয়ে কাজ করতে পারি না, আমার কি হবে? সেটা বাদ, আমরা তাহলে এটা বাদ দিয়ে দিছি, আমরা এটা বাদ দিয়ে দিলাম, বাদ। আমার এখন কথা হলো যে ভাই আমি আরেকটা ছবি নেব, আবার ওপেনে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করার পর ওই যে ওই ছবিটার উপর ক্লিক করলাম, আবার ওপেনে ক্লিক করলাম, আসলে এই ছবি। এখন আপনি বলতেছেন ভাই আমি এই যে কুইক সিলেকশন টুল, আমি এটা তো পারি না, আমি পারি মূলত লেসো টুল, মনে আছে লেসো টুল? আমি লেসো টুলে ক্লিক করলাম, ক্লিক করার আগে কি করতে হবে, এই যে লেয়ারটা, এই লেয়ারটা যে লকটা আছে, এই লকটা ছুটে নিতে হবে, ছুটে নিতে হবে। এই যে কুইক সিলেকশন টুল থাকলো, এই যে লেসো টুল আসলো, লেসো টুল এসে কি কাজ করে মূলত? লেসো টুল আমরা যেখান থেকে ধরি, মানে যেখান থেকে ধরি সেখান থেকে মূলত আমরা চতুর্দিকে এসে কি করি, যেদিক দিয়ে সেদিক দিয়ে সে কি করে, আমার যতদূর দরকার, যতদূর জায়গা পর্যন্ত দরকার, সেই ততদূর জায়গা পর্যন্ত তার কাছে আমি আসতেছি। আসার পর আমি এই দিক দিয়ে এসে সুন্দর করে এইখানে লাগাই দিছি। লাগাই দিলে কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে না? দেখুন সিলেক্ট হওয়া, আগে করছি আমরা কুইক সিলেকশন টুল দিয়ে, আর এখন কিন্তু দেখুন আমরা কি করছি, লেসো টুল দিয়ে করছি। এখন যদি আবারও রিফাইনেজে ক্লিক করি, রিফাইনেজে ক্লিক করার পর সেম বিষয়টাই চলে আসছে কিন্তু আবারও। এখন যদি ওই সেম কাজগুলো না আমার পছন্দ অনুযায়ী আমি সবকিছু করে দেবো, মানে যা কিছু আছে সবকিছু করে দিয়ে শুধুমাত্র এই যে এটা দেখুন আমার এই যে এটা ছোট হয়ে গেছে, থার্ড ব্র্যাকেট দিয়ে একটু বড় করে নেবো, আমি কি করবো, এইগুলো যা কিছু রয়েছে সবগুলো দিয়ে, যা কিছু রেডিয়াস দিব, তারপর আমি সিলেক্ট অবজেক্ট দেবো, লেয়ার নিউ লেয়ার মার্কস দিব, তারপর যা কিছু রয়েছে এখন ধরে শুধুমাত্র এটা দিয়ে কাট করে দেবো। অর্থাৎ আমি যেটা দিয়ে চাচ্ছি, আমার শুধুমাত্র এটা একটু বড় করে দিয়ে আমি কি করে দেবো, আমি সুন্দর করে কাট করে দিচ্ছি। এই যে আমি কাট করে দিচ্ছি, দেখুন আমি এদিক দিয়ে ধরে শুধুমাত্র টান দিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। মানে দুইটা পদ্ধতি দেখাচ্ছি, আপনি কোন পদ্ধতি ভালো লাগবে আপনি সেটা দিয়ে কাজ করবেন। আমি এখানে আসলাম, এখানে এসে আমি এগুলো যেগুলো না রয়েছে সেগুলো আমি পরে কি করব, পেন টুল দিয়ে কেটে নেবো। আমি যেহেতু এই যে হাতের গুলো এগুলো পেন টুল দিয়ে কাটতে পারবো, এই জন্য হাতের গুলো আমি যাচ্ছি না ওখানে। সবকিছু ঠিক থাকলো। দেখুন আমি যেগুলো ওর ভিতরে, চুলের ভিতরে ভিতরে যেগুলো সাদা রয়েছে সবগুলো কিন্তু কাট করে ফেলতেছি। এই যে আমার এখানে যা কিছু রয়েছে সবকিছু আমি কাট করে ফেলতেছি। এখন যদি আমি ওকেতে ক্লিক করি, ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা চলে আসছে, চলে আসছে না? এখন আপনি নিউ লেয়ারের নিচে এসে নতুন একটা লেয়ার নিয়ে অল্টা ব্যাক স্পেসে ক্লিক করুন, তাহলে দেখুন চলে আসছে। এখন যদি প্রশ্ন আছে ভাই এই যে নিচেরটা যে থাকলো, কারণ নিচেরটা আপনি কি পেন টুল দিয়ে কাটতে পারবেন কিনা? আনমিট।
আমাদের ইচ্ছা করলে ওটা দিয়েও করতে পারি, কিন্তু আমরা যেটা পেন টুল দিয়ে পারবো না সেটা দিয়ে পারবো স্যার তখন মাউস দিয়ে কাজ করছেন তখন কি হোল্ড করে বুঝতে পারতেছি। এক আপু প্রশ্ন করতেছেন, প্রশ্ন নিচ্ছি একটু পরে, শুধুমাত্র প্রসেস গুলো আগে বলে নিচ্ছি, একটু পরে প্রশ্ন নিচ্ছি, আবারও দেখাবো প্রয়োজনে, যে যেখানে বুঝবে না সেই জায়গাটাতে বুঝাবো। তো আমরা কি করলাম, আমরা এটা করলাম, এই যে আমাদের একটা হয়ে গেল। আগে ছবি ছিল, এই যে এই ম্যাডাম ছবি ছিল আগে, আমরা ছবিটা উপরের দিকে উঠাই নিই, দেখো এটা ছবি ছিল আগের, এটা পরের, এটা আগের, এটা পরের, এটা আগের, এটা পরের। অর্থাৎ এক নিমেষেই কিন্তু আমরা কি করতে পারি, আমাদের এই ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করে দিতে পারি। এটা হচ্ছে সহজ একটা প্রসিডিউর। এই প্রসিডিউর মেনে আপনি যে কোনো ধরনের কি করতে পারেন, আপনি প্রোডাক্টের যে হেয়ার মাস্কিং যেগুলো রয়েছে হেয়ার মাস্কিং করতে পারেন। এখন এই যে আপনার যে ছবিটা আসলো, এই ছবিটা নিয়ে আপনি এখন কি করতে পারেন, এটা আপনি পেন টুলে যেতে পারেন, পেন টুলে গিয়ে এই যে আপনার যেগুলো রয়েছে, আপনি সাপোজ যেগুলো রয়েছে আপনি এখন সুন্দর করে এটাকে মার্ক করুন, মার্ক করার পর আপনি কি করুন, আপনি সাপোজ আছেন যে ভাই আমার কি এগুলো ডিলিট করে দিতে হবে, তাহলে আপনি এগুলো মার্ক করুন। আমি সাপোজ আপনাদের বোঝানোর জন্য করতেছি, হ্যাঁ। আপনি সবগুলো ধরে আবার কি করুন, এইখানে আসুন, এখানে এসে এই যেগুলো মানে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেগুলো ব্যাকগ্রাউন্ড ধরে আবার কি করুন, আপনি কন্ট্রোল ইন্টার করে ডিলিট বাটন ক্লিক করুন, ডিলিট করে দিন। মানে আপনি সুন্দর করে এগুলো আবার কাট করতে পারবেন, কিন্তু শুধুমাত্র এটা হচ্ছে হেয়ার মাস্কিং এর জন্য। তো এইভাবে মূলত আমরা হেয়ার মাস্কিং করতে পারি, এটা সহজ অ্যাডোবি সিসির মাধ্যমে। আনমিট করতেছি সকলকে, বুঝতে প্রবলেম আছে কোথায় No, প্রবলেম? sir. না স্যার, কোনো প্রবলেম নেই তো এই সিসিতে তো করা যায়, সমস্যা নাই। অ্যাডোবি সিসি কে আমরা নামাবো আবার। জি, ছবিগুলো আপনারা নামাবেন, ট্রাই করবেন। আমি কিছু ছবির লিঙ্ক দিয়ে দিব, ছবিগুলো আমাকে দিয়ে দিতে হবে। কারণ কি আপনাদের মানে পছন্দ অনুযায়ী করবেন, আপনার পছন্দ অনুযায়ী। আমি আমি আমার পছন্দ অনুযায়ী দেবো, আপনার পছন্দের দরকার নেই। মানে এই সেম ছবিগুলোই আমি আপনাকে প্রয়োজন লিঙ্ক দেবো, আপনি সেম ছবি দিয়ে আগে করবেন, তারপর সেকেন্ড একটা ছবিতে যাবেন, তাহলে বুঝতে পারুন যে আপনি কিভাবে করলেন। ছবি চেঞ্জ করারও দরকার নেই, আমি ছবির লিঙ্কও দিয়ে দিব। এটা ছিল প্রথম পার্ট, এই পর্যন্ত স্টপ করতেছি। যারা যারা প্র্যাকটিস করবেন তারা তারা অ্যাডোবি ফটোশপ দিয়ে। দ্বিতীয় পার্টে গিয়ে 2021-22 সালে যে সফটওয়্যার গুলো আছে, অর্থাৎ ফটোশপ 21 এবং 22 দিয়ে কিভাবে করবেন সেটা বিষয় দেখতেছি। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।